জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা জেনেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস সম্পর্কে, আর আজ আমরা জানব অ্যাসাইনমেন্ট অপারেটরস সম্পর্কে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইনলি 5 ধরনের অপারেটরস রয়েছে। 1. অ্যারিথমেটিক্স অপারেটর, 2. অ্যাসাইনমেন্ট অপারেটরস, 3. কম্পারিজন অপারেটরস, 4. লজিক্যাল অপারেটরস, 5. বিটওয়াইজ অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের কাজ হলো গাণিতিক অপারেশনগুলো পারফর্ম করা। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, এইগুলি হলো অ্যারিথমেটিক অপারেটরস। তারপর আসে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো ভ্যালু অ্যাসাইন করা। যেমন প্রথম যেই অপারেটরটা দেখতে পারতেছেন, আমরা যাকে গণিতের ভাষায় ইকুয়াল নামে চিনি, এর কাজ হলো ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা। চলুন আমরা একটা এক্সাম্পলের সাথে এর ব্যবহার দেখি। প্রথমে আমি এইখানে একটা ডাটা টাইপ সিলেক্ট করবো, ইন্ট, তারপর এক্স, একটা ভেরিয়েবল, তারপর ইকুয়াল 10। আমরা যদি এখন প্রোগ্রামটাকে প্রিন্ট করি, system system.out.println x shift প্লাস ফাংশন 10। আমি আপনাদেরকে একটু প্রোগ্রামটা বোঝানোর চেষ্টা করি। দেখুন এইখানে লেখা আছে ইন্ট, তারপর x ইকুয়াল 10, অর্থাৎ ইন্ট হলো ডাটা টাইপ, x হলো ভেরিয়েবল নেম, আর ইকুয়াল, এই ইকুয়াল অপারেটরের কাজ হলো এই x এর মধ্যে অর্থাৎ ভেরিয়েবলে ডাটা স্টোর করা। তো দেখুন আমরা এখানে system.out.print লিখে x কে প্রিন্ট করেছি, কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে 10, অর্থাৎ এই ইকুয়াল টু অপারেটর কি করেছে, এই 10 রে এই x এর মধ্যে অ্যাসাইন করেছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি। সিম্পল অ্যাসাইনমেন্টের পরে রয়েছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এডিশন অ্যাসাইনমেন্ট, সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, মডিউলাস অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। চলুন আমরা একটু কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে ধারণা গ্রহণ করি। দেখুন এইখানে একটা প্রোগ্রাম লিখে আছে, ইন্ট x ইকুয়াল টু 10 system.out.print x ইকুয়াল 5, অর্থাৎ আমরা যদি এখানে প্রিন্ট করার সময় x ইকুয়াল 5 লিখি, তাহলে দেখুন আমাদের আউটপুট আসবে শিফট প্লাস ফাংশন 10, আমাদের আউটপুট আসবে 5, অর্থাৎ এইখানে ভেরিয়েবলের এইখানে ভ্যালু 10 থাকলেও এইখানে আমরা আবার অ্যাসাইন করেছি এই x এর ভ্যালু, অর্থাৎ এই x এর ভ্যালু 5, যার কারণে 5 প্রিন্ট হয়েছে। তা আমরা যদি চাই যে একসাথে আমরা 5 প্রিন্ট করব না, এই 10-এর সাথে আরও 5 যোগ করব, এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাসাইনমেন্টের সাথে প্লাস অপারেটর, অর্থাৎ এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখুন আমাদের আউটপুট 15 চলে এসেছে। এই ক্ষেত্রে আমরা যদি চাই যে বিয়োগ করতে, অর্থাৎ এই 10 হতে 5 মাইনাস করতে, তাহলে এইখানে আমরা ব্যবহার করব মাইনাস অপারেটর, অর্থাৎ অ্যাসাইনমেন্ট মাইনাস অপারেটর, শিফট প্লাস ফাংশন 10। দেখুন আমাদের আউটপুট 5 চলে এসেছে। এই ক্ষেত্রে আপনি এইখানে যে কোনো অপারেটর ব্যবহার করতে পারেন, মডিউলাস অ্যাসাইনমেন্ট কিংবা মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, যে কোনো অপারেটর। তবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। চলুন আমরা একটা উদাহরণের সাথে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটরটাকে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা লিখলাম ফর সাধারণত লুপিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, আমরা লুপিং সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এখন ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটরটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরুন আমি এখানে লিখলাম ইন্ট i ইকুয়াল টু 1, তারপর ধরুন লিখলাম i লেস দেন, এটাকে বলা হয় লেস দেন অপারেটর আর কি, i লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ i যদি ছোট কিংবা সমান হয় 10 থেকে, তাহলে আমরা কি করব, i কে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ i প্লাস প্লাস, সাউট। এখানে সাউট লিখলে system.out.println চলে আসবে, এটাই হলো আপনার আইডি কিংবা কম্পাইলারের সুবিধা। যাই হোক, এইখানে আমরা পাস করে দিব i, তারপর শিফট প্লাস ফাংশন 10। দেখুন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে গেছে।